নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি কেকেআরকে নিয়ে। আইপিএল 2025-এর জন্য একটা শক্তিশালী 21 জনের স্কোয়াড গঠন করে ফেলেছে ব্রাভো। তো সেই স্কোয়াড থেকে বেস্ট প্লেইং 11টা কীরকম তৈরি হচ্ছে কেকেআরের জন্য, কোন কোন প্লেয়ার ব্যাকআপ অপশান হিসাবে রয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কোন প্লেয়ার আসতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর মোটামুটি একটা ভালো দল গঠন করেছে, হাতে কিছু টাকা বাঁচিয়ে রেখেছে। একটু অন্য প্লেয়ারের পিছনে খরচা যদি কম করতো, যদি আরও একটা দুটো প্লেয়ারকে বেশি রাখতো মনে হয় ভালো হতো। তবুও কেকেআর খুব একটা বড় স্কোয়াড করে না, ওই 21-22 জনেরই স্কোয়াড করতে চায়। তো 21 জনের কিন্তু একটা স্কোয়াড হয়েছে। স্কোয়াড নিয়ে আগেই আলোচনা করেছি, যারা সেই ভিডিওটা এখনও দেখোনি এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দেবো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলসই আলোচনা করা রয়েছে। আমরা যদি কেকেআরের প্রথম ব্যাপারটাকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে দুজন বিদেশি প্লেয়ারের সাথে সাথে একজন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে তাকাই, তো কুইন্টন ডিকককেই মনে হয় ফার্স্ট চয়েস হিসাবে দেখা যেতে পারে, কারণ তার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আইপিএলে তার বেশ ভালো ভালো ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ইডেনের পিচে কিন্তু অবশ্যই কুইন্টন ডিকক একটা দুর্দান্ত অপশান হতে চলেছে। রহমানুল্লাহ গুরবাজ নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ভালো কিপার এবং বেশ কিছু ভালো শটও খেলতে পারে। তো তাকে ব্যাকআপ হিসাবেই হয়তো রাখবে। আর ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান স্কোয়াডে থাকা সবসময় ভালো, ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান থাকবে। এবার এই কেকেআর দলে এখনও পর্যন্ত আমরা কেউই জানি না যে ক্যাপ্টেন হিসাবে আমরা কাকে দেখতে পাবো। বেশ কিছু গুঞ্জন তৈরি হয়েছে, সেগুলোকে নিয়ে আলোচনা করে লাভ নেই। যখন ক্যাপ্টেন ঘোষণা হবে সেই নিয়ে আলোচনা করা যাবে। অনেকটাই হতে পারে যে ক্যাপ্টেন হিসাবে যেই প্লেয়ারকে ভাবতে পারে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, তাকে ক্যাপ্টেনশিপ মেটেরিয়াল হিসাবে ভাবতে পারে। অন্যান্য অনেক প্লেয়ার রয়েছে, কিন্তু তাদের কতটা কি ভাবতে পারে সত্যি জানা নেই। আজিঙ্কা রাহানে একটা অপশান হতে পারে, কিন্তু রাহানে তো ফার্স্ট 11-এ সবসময় সুযোগ পাবে বলে তো মনে হয় না। সেরকম মনীষ পান্ডেও একটা ভালো অপশান হতে পারে, কিন্তু এই ফার্স্ট 11-এর জায়গা পাবে কিনা নিঃসন্দেহে ডাউটের ব্যাপার রয়েছে। তো সেই ব্যাপারটাকে যদি আমরা বাদ রেখে কথা বলি, ফার্স্ট 11-এ কোন কোন প্লেয়াররা সুযোগ পেতে পারে। অ্যাজ এ ওপেনার হিসাবে কিন্তু অবশ্যই সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিকক, এটা কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন হতে পারে। এবার একটা সমস্যা রয়েছে, দুজনই কিন্তু বাঁহাতি প্লেয়ার। ডানহাতি বাঁহাতি কম্বিনেশন যতটা ভালো জমে, দুজন বাঁহাতি হলে একটুখানি চাপ হতে পারে। খুব একটা অসুবিধা কিছু নেই না, এই জুটিও খেলতে পারে, কিংবা আঙ্ক্রিজ রঘুবংশীকে সেক্ষেত্রে প্রমোট করা হতে পারে এবং কুইন্টন ডিকককে নাম্বার 3-এ নিয়ে যেতে পারে, কিন্তু মনে হয় না সেটা হবে। ওই একই ব্যাপার, দুজন বাঁহাতিকেই হয়তো আমরা প্রথম থেকে দেখতে পাবো, সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিকক। 3 নম্বর পজিশনে অবশ্যই আঙ্ক্রিজ রঘুবংশী বেস্ট অপশান হতে চলেছে। 4 নম্বর পজিশনে আমরা যদি কথা বলি, সেই জায়গায় কিন্তু ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার নাম্বার 4-এ কিন্তু খুবই ভালো খেলে এবং বেশ কিছু ভালো ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার রিঙ্কু অনেকটা নিচের দিকে খেলছিল, সেই পুরাতন রিঙ্কুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রিঙ্কুকে কিন্তু কিছুটা প্রমোট করা উচিত। 5 নম্বরে যদি রিঙ্কুকে নিয়ে আসা হয়। 6 নম্বরে রাসেল, বিগ হিটার, পরপর বিগ হিটার এবং ফিনিশার হিসাবে রাসেল রামনদীপ, রিঙ্কু রাসেল রামনদীপ ট্রিপল আর জুটিকে কিন্তু আমরা সেক্ষেত্রে দেখতে পাবো। তো এরকমটা যদি করে বোলিং ইউনিটটাও কিন্তু কেকেআরের কাছে বেশ ভালো রয়েছে। অবশ্যই সুনীল নারিন তো 4 ওভার বল করবে, রাসেলের কাছ থেকেও 2 ওভার বল পাওয়া যাবে। তার সাথে আমরা যদি স্পিনার হিসাবে কথা বলি, বরুণ চক্রবর্তী একটা দারুণ অপশান হতে পারে। ভৈভব আরোরা প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, ভৈভব আরোরাকে কিন্তু অবশ্যই আমরা প্লেইং 11-এ দেখতে পাবো। তার সাথে হার্ষিদ রানা নো ডাউট প্লেইং 11-এ থাকবে। এবার যে একজন বিদেশি বোলার, সেটা কে খেলবে সেখানে? নর্চে খেলবে নাকি স্পেন্সার জনসন? স্পেন্সার জনসনের খেলার সম্ভাবনা আমার মনে হয় অনেক অংশ বেশি থাকবে ফার্স্ট 11-এ। প্লেয়ারটার মধ্যে সেই বলের গতি রয়েছে, অ্যাভারেজ কিন্তু 140+ গতিতে বল করতে পারে, লাইন লেন্থ খুবই ভালো, বেশ ভালো বাউন্স করতে পারে। তো ওভারঅল কিন্তু খুব ভালো একটা অপশান হতে পারে। আর ব্রাভো কিন্তু চেষ্টা করবে অন্তত স্পেন্সার জনসনকে সুযোগ দেওয়া। তো এইটাই হতে পারে। এবার যদি আমরা ব্যাকআপ হিসাবে কথা বলি, কুইন্টন ডিককের ব্যাকআপ হিসাবে গুরবাজ রয়েছে, সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে মঈন আলী রয়েছে, আঙ্ক্রিজ রঘুবংশীর ব্যাকআপ হিসাবে মনীষ পান্ডে রয়েছে, ভেঙ্কটেশ আইয়ারের ব্যাকআপ হিসাবে কিন্তু আজিঙ্কা রাহানে রয়েছে, রিঙ্কু সিংয়ের ব্যাকআপ হিসাবে কিন্তু লাভমিত সিসুদিয়া যে উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, রাসেলের ব্যাকআপ হিসাবে রাম্মান পাউল অপশানটা রয়েছে, রামানদীপের ব্যাকআপ হিসাবে অনুকূল রয় দারুণ ফিল্ডার, দারুণ ব্যাকআপ অপশান হিসাবে থাকছে, হার্ষিদ রানার ব্যাকআপ হিসাবে উমরান মালিক রয়েছে, স্পেন্সার জনসনের ব্যাকআপ
ব্যাকআপ হিসাবে কিন্তু অ্যান্ড্রেজ রয়েছে। ভাইবা বারোরার ভাই কোনো ব্যাকআপ নেই এই দলটাতে, কিছু করার নেই। ভাইবা বারোরার ব্যাকআপ একজন থাকলে ভালো হতো, এবং বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসাবে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে রয়েছে। তো ব্যাকআপ অপশান কিন্তু কলকাতার কাছে ভালো রয়েছে। কলকাতা যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আজিঙ্কা রাহানে বা মনীষ পান্ডেকে ব্যবহার করে, সেই অপশানটাও কিন্তু তাদের কাছে রয়েছে। এছাড়া যদি কলকাতা মনে করে যে একজন পেস বোলারের উপর আরও একটু যেতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু উমরান মালিক অপশানটাও কিন্তু খুব ভালো হবে, বা অনুকূল রয়ও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অপশান খুবই ভালো হবে। তো কেকেআরের বেস্ট প্লেয়িং 11 আমার জন্য এটাই হতে চলেছে। তোমাদের মতে বেস্ট প্লেয়িং 11 কি হতে চলেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।